এখন আমি মুগলি অ্যামং দ্য উলভস এই স্টোরিটার ইউনিট 2টা পড়ি। ফাদার উলফ র্যান আউট, বাবা নেগড়ে বাঘটা দৌড়ে বেরিয়েছিল। এ ফিউ স্পেসেস, অল্প কিছু স্থানগুলোতে। অ্যান্ড হিয়ার্ড, এবং শুনতে পেয়েছিল শেরখান মাটারিং, শেরখান বিড়বিড় করছে। অ্যান্ড মাম্বলিং, এবং ফিসফিস করছে অস্পষ্টভাবে। স্যাভেজলি, রাগান্বিত হয়ে। অ্যাজ হি টাম্বলড অ্যাবাউট, যেহেতু সে টলমল করতে করতে চলছে ইন দ্য স্ক্রাভ, ঝোপের মধ্যে। এই ট্রাম্বলড অ্যাবাউট, টলমল করতে করতে বাঘটা কেন চলছে না, ওর পাগুলো আগুনে পুড়ে গেছে, দিয়ে রাগে ও ওই জঙ্গলের মধ্যে শব্দ করতে করতে ঘুরছে। দি ফুল বোকাটার হ্যাজ হ্যাড নো মোর সেন্স, কোনো জ্ঞানই নাই, দ্যাট যে টু জাম্প, লাভ দেয়। অ্যাট দি উডকাটার্স ক্যাম্প ফায়ার, কাঠুরিয়াদের দলগত আগুনে। এখানে ক্যাম্প ফায়ারটা কি, কাঠুরিয়া রাইবার কি? এই জঙ্গলে কাঠ কাটার জন্য বেশ কিছুদিন ধরে অনেক উডকাটাররা জড়ো হয়। তারা রাত্রিবেলায় আগুন জেলে রাখে যাতে বন্য প্রাণীরা ওদেরকে আক্রমণ করতে না পারে। সেই ক্যাম্প ফায়ার ওইটিকে আগুনটাকে জাম্প করে বেরিয়ে যাওয়ার সময় ও বুঝতে না পারে আগুনই পা দিয়ে ফেলেছিল, পড়ে গেছিল, তাই ওর পাগুলো পুড়ে গেছিল। অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট, এবং সে পুড়িয়ে ফেলেছে তার পাগুলি। সেড ফাদার উলফ, বাবা নেগড়ে বাঘটা বলল উইথ এ গ্রান্ট, এক বিরক্তি সহকারে। সামথিং ইজ কামিং আপহিল, কিছু একটা যেন পাহাড়ের ওপর দিকে উঠে আসছে। সেড মাদার উলফ, মা নেগড়ে বাঘটা বলল টুইচিং ওয়ান ইয়ার, একটা কান ঝাঁকুনি দিয়ে। দি বুশেস রাসেলড, ঝোপগুলো শব্দ করে নড়ে উঠল। এ লিটিল, অল্প একটু। অ্যান্ড ফাদার উলফ গট রেডি, এবং বাবা নেগড়ে বাঘটা প্রস্তুত হলো টু লিভ, ঝাঁপাবে বলে। কিসে ঝাঁপাবে? বাবা নেগড়ে বাঘের সামনে এই ঝোপঝাড়গুলো একটু নড়ে উঠেছিল, তাই বাবা নেগড়ে বাঘটা ভাবলো কিছু একটা আসছে, যাই হোক ঝাঁপাবো, শিকার ভেবেছে। দেন তারপর, ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, যদি তোমরা দেখতে, ইউ উড হ্যাভ সিন, তোমরা দেখতে পেতে, দি মোস্ট ওয়ান্ডারফুল থিং, সব থেকে আশ্চর্য জিনিসটা, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। এইটা পাঠককে বলল, যদি তোমরা দেখতে, পাঠক যারা পড়ছে, যদি তোমরা দেখতে একটা আশ্চর্য জিনিস দেখতে পেতে। কি না, একটা ছোট্ট বাচ্চা বাঘের ডেরায় এসেছে, ভালো করে চলতে পারে না, আবার বাঘের দিকে তাকিয়ে হাসছে। এটা একটা অদ্ভুত দৃশ্য বটে। ম্যান, মানুষ। হি স্ন্যাপড, সে অঙ্গি ভঙ্গি করে বলল বাঘটা, এ ম্যানস কাব, একটা মানুষের বাচ্চা, লুক দেখো। তাহলে ওই যে ঝোপটা নড়ে আসছিল, ওটা একটা মানুষের বাচ্চা আসছিল। এবার বাঘটাকে দেখতে পেয়ে মা বাঘটাকে বলছে একটা মানুষের বাচ্চা দেখো। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, সরাসরি তার সামনে, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, একটা নিচু ডাল ধরে, স্টুড দাঁড়িয়েছিল এ ব্রাউন বেবি, একটা বাদামি রঙের বালক, মানে ফরেনার, ওরা বিদেশি, ওদের রঙটা বাদামি হয়। হু কুড জাস্ট ওয়াক, যে এইমাত্র হাঁটতে শিখেছে, মানে কিছুদিন হলো হাঁটতে শিখেছে। হি লুকড আপ, সে উপর দিকে তাকালো, ইন্টু ফাদার উলফস ফেস, বাবা নেগড়ে বাঘটার মুখের দিকে, অ্যান্ড লাফড, এবং হাসল। ইজ দ্যাট এ ম্যানস কাব, ওইটা একটা মানুষের বাচ্চা? সেড মাদার উলফ, মা নেগড়ে বাঘটা জিজ্ঞেস করলো। আই হ্যাভ নেভার সিন ওয়ান, আমি এরকম একটা জিনিস কখনো দেখিনি। ব্রিং ইট হিয়ার, এটা এখানে আনো। আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনেছি। নাও অ্যান্ড এগেন, মানে মাঝে মধ্যে বা কখনো সখনো, নাও অ্যান্ড এগেন মানে অফ সাচ এ থিং, এরকম একটা ঘটনা। বাট নেভার ইন আওয়ার প্যাক, কিন্তু আমাদের দলে কোনো দিন শুনিনি। অর ইন মাই টাইম, অথবা আমার সময়ে আমি কোনো দিন শুনিনি, মানে ওই ওই প্যাকের মানে যে হেড, ওই থাকাকালীন ও কোনো দিন শোনেনি। সেড ফাদার উল, বাবা নেগড়ে বাঘটা বলল। হি ইজ অলটুগেদার উইদাউট হিয়ার, সে পুরোপুরি লোম বা চুল ছাড়াই। দি মুনলাইট ওয়াজ ব্লকড, চাঁদের আলোটা আটকে গিয়েছিল।
আউট বাইরেটা অফ দি মাউথ অফ দি কেভ, গুহার মুখের সামনের, ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড, কারণ শের খানের প্রকাণ্ড বড় চারকোনা মাথাটা, অ্যান্ড শোল্ডার্স এবং কাঁধগুলো, অয়াথ্রাস প্রবেশ করানো হয়েছিল ইন্টু দ্য এন্ট্রান্স, গুহার প্রবেশ পথের কাছে। হোয়াট ডাজ শের খান নিড, শের খানের আবার কী প্রয়োজন হলো? মানে শের খান জানতে পেরেছে যে বাচ্চাটাকে ওই ইয়েদের ডেরায় নিয়ে গেছে, বাঘেদের ডেরায়, ওই বাঘগুলোর ডেরায়, তাই ওটাকে দেখার জন্য ও মুন্ডুটা ঢুকিয়ে দিয়েছিল। সেড ফাদার উল্ফ, বাবা নেগড়ে বাঘটা বলল, এ ম্যানস কাব ওয়েন্ট দিস ওয়ে, একটা মানুষের বাচ্চা এদিক দিয়ে গেছে। ইট প্রেন্টস হ্যাভ রান অফ, এটার পিতামাতা ওকে ছেড়ে পালিয়ে গেছে। ডিমান্ডেড শের খান, শের খান দাবি করল। দি উলফস আর ফ্রি পিপল, নেগড়েরা হয় স্বাধীন জনগণ। সেড ফাদার উল্ফ, বাবা নেগড়ে বাঘটা বলল। দে টেক অর্ডার্স, তারা আদেশ গ্রহণ করে। ফ্রম দ্য হেড অফ দি প্যাক, দলের প্রধানের কাছ থেকে। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইফড অ্যানিম্যাল, কোনো ডোরাকাটা জন্তুর কাছ থেকে নয়, মানে বাঘের কাছ থেকে ওরা আদেশ গ্রহণ করে না। দি ম্যানস কাভ ইজ আওয়ার্স, এই মানুষের বাচ্চাটা হয় আমাদের। দি টাইগার্স রর ফিল্ড, বাঘের গর্জনটা পূর্ণ করে দিয়েছিল দি কেভ, গুহাটা, উইথ থান্ডার, বজ্রধ্বনির শব্দের ন্যায়। মাদার উলফ সুক হারসেলফ, মা নেগড়ে বাঘটা নিজেকে ঝাঁকুনি দিয়ে নিয়েছিল। ক্লিয়ার অফ দি কাবস, বাচ্চাগুলোকে সরিয়ে দিয়েছিল। অ্যান্ড স্প্রাং ফরওয়ার্ডস, এবং সামনে ঝাঁপিয়ে এসেছিল। হার আইজ, তার চোখগুলো ছিল লাইক টু গ্রিন মুনস, ঠিক দুটো সবুজ চাঁদের ন্যায়। ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে লাগছিল। ফেসিং, মুখ করেছিল। দি ব্লেজিং আইজ অফ দি টাইগার, বাঘের জলজলে চোখের দিকে। শের খান মাইট হ্যাভ ফেস্ট, শের খান অবশ্যই মুখোমুখি হতে পারত বা লড়াই করতে পারত ফাদার উলফ, বাবা নেগড়ে বাঘটার সঙ্গে। বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ, কিন্তু সে মা নেগড়ে বাঘটার সঙ্গে লড়াই করতে পারবে না বা মা নেগড়ে বাঘটার বিরুদ্ধচারণ করতে পারবে না। কেন? হি নিউ, সে জানতো দ্যাট যে হয়ার শি স্টুড, যেখানে সে দাঁড়িয়ে থাকবে, মানে মহিলা নেগড়ে বাঘগুলো দাঁড়িয়ে থাকবে, সি হ্যাড অল দি অ্যাডভান্টেজ অফ দি গ্রাউন্ড, সে ওই স্থানের সব সুবিধাগুলো ভোগ করবে। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং মৃত্যু পর্যন্ত লড়াই করবে। সো হি ব্যাকড আউট, তাই সে পিছিয়ে এলো অফ দি কেভ মাউথ, গুহার মুখের কাছ থেকে, গ্রাউলিং, গর্জন করতে করতে। তাহলে ও মা নেগড়ে বাঘটাকে ভয় খেয়ে গেল, দিয়ে বাঘটা পালিয়ে গেল। শের খান স্পিক্স দিস মাস ট্রুথ, শের খান এটা অবশ্যই সত্য কথা বলেছে। কি সত্য কথা? না, মানুষের বাচ্চাটা, ওর বাবা মাকে, শের খানই ওই মানুষের বাচ্চাটার বাবা মা বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল জঙ্গলের পাশ দিয়ে, শের খান অ্যাটাক করেছিল ওই ফ্যামিলি রেখে। বাবা মা পালিয়ে গিয়েছিল, তাড়া করে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, ধরতে পারেনি। এখন ওই বাচ্চাটা ওর বলে দাবি করছে, ও বলতে চাইছে, এই সত্য কথা কী বলতে চাইছে, যে মানুষের বাচ্চাটা তোমরা নিয়ে বেশি দিন থাকতে পারবে না, আমি ওকে স্বীকার করবই। সেট ফাদার উলফ, বাবা নেগড়ে বাঘটা বলেছিল। বাবা নেগড়ে বাঘটা বলল যে শের খান এটা যথেষ্ট সত্য কথাই বলেছে। দি কাপ মাস্ট বি শোন, বাচ্চাটাকে, মানুষের বাচ্চাটাকে অবশ্যই দেখানো উচিত টু দ্য প্যাক, দলে। উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি এখনও তাকে রেখে দেবে? মানে এই কথাটা কেন জিজ্ঞেস করলো মাদার উলফকে? কারণ ওকে রাখা অনেক ঝামেলা আছে, কারণ বাঘেরা আবার শিকার করতে চাইছে ওকে, তাই বললো তুমি কি এখন একে রাখবে? অ্যাসিওরডলি, নিশ্চয়। আই উইল কিপ হিম, আমি ওকে রেখে দেবো। সেড মাদার উলফ, মা নেগড়ে বাঘটা বলল। লি স্টিল লিটল ফ্রগ, শুয়ে পড়ো চুপটি করে সোনা ব্যাং। ও ইউ মুগলি, ও তুমি মুগলি, ওকে সোনা ব্যাং বলে আদর করছে, ছোট্ট সোনা ব্যাং। ফর মুগলি, কারণ মুগলিকে দি ফ্রগ আই উইল কল ইউ, ব্যাং বলেই আমি তোমাকে ডাকবো। দি টাইম উইল কাম, সময় একটা আসবে, হোয়েন ইউ উইল হান্ট, যখন তুমি শিকার করবে শের খানকে, অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, যেমনটিভাবে সে আজকে
তোমাকে শিকারের খোঁজে এসছে। ওকে একটু বলল, ও তো জানে না, ছোট ছেলে, বললো একদিন বড় হয়ে তুমিই ওকে শিকার করবে, যেমনটি আজ ও তোমাকে শিকার করতে এসেছিল। একলা দি গ্রেট গ্রে লোন উলফ, প্রকাণ্ড বড় ধূসর রঙের একাকী নেগড়ে বাঘটা। একাকী মানে ওর ছেলেপুলে নাই, ওর সংসার নাই, একাকী। হু লিড, যে চালাতো অল দি প্যাক, সমগ্র দলটাকে, বাই স্ট্রেন, শক্তি দিয়ে, অ্যান্ড কানিং, এবং তার বুদ্ধি দিয়ে বা চালাকি দিয়ে। এই একলাটা কি, এই ফাদার উলফ এখন হেড, কিন্তু একলাকে ও মেনে চলে, কারণ একলা ছিল আগের হেড ওই দলের। এখন ওর বয়স হয়ে গেছে, কিন্তু সব কিছু ওর নির্দেশ মেনে চলতে হয় এবং ওকে মেনে চলতে হয়। লেই শুয়েছিল, ওই একলা শুয়েছিল, আউট লেই আউট শুয়েছিল, অ্যাট ফুল লেন্থ, সম্পূর্ণ দৈর্ঘ্য নিয়ে, মানে লম্বা হয়ে, অন হিজ রক, তার পাথরটার ওপরে। হু স্পিক্স ফর দিস কাভ, কে এই মানুষের বাচ্চাটার হয়ে কথা বলে, মানে মানুষের বাচ্চাটার সপক্ষে কে কথা বলে? সেড একলা, একলা জিজ্ঞেস করলো। অ্যামাং দি ফ্রি পিপল, এই স্বাধীন জনগণের মধ্যে, হু স্পিক্স, কারা কথা বলে, মানে কারা এর এগেনস্টে, মানে মানুষের বাচ্চাটাকে রাখতে চায়, সেটাও জানতে চাইলো। অন্তত দুজনকে বলতে হবে, ওই ফাদার উলফ মাদার উলফ ছাড়াও বাকি দুজনকে অন্তত বলতে হবে, তবে তো ওকে রাখা যাবে। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, ওখানে কোনো উত্তর এলো না। মাদার উলফ গট রেডি, মা নেগড়ে বাঘটা প্রস্তুত হলো। ফর হোয়াট সি নিউ, কারণ সে যেটা জানতো, উড বি, হবে, হার লাস্ট ফাইট, তার শেষ লড়াই, ইফ থিংস কাম টু ফাইটিং, যদি লড়াই করার প্রয়োজন হয়ে পড়ে। এখন মা নেগড়ে বাঘটা ওই মানুষের বাচ্চাটাকে কোনো কারণে ছাড়তে চাইছে না, বলছে যদি কেউ সাপোর্ট নাও করে তাহলে আমি সবার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত, তাতে আমার মৃত্যু হবে মানুষের বাচ্চাটার জন্য। দেন দ্য অনলি আদার ক্রিয়েচার, তারপর শুধুমাত্র অপর একটা প্রাণী, হু ইজ অ্যালাউড, যাকে অনুমোদিত করা হতো, অ্যাট দি প্যাক কাউন্সিল, এই বাঘেদের দলে, ওয়াজ বাল্য, ছিল বাল্য নামে দি বিয়ার, ভাল্লুকটা। তাহলে এই ভাল্লুকটাকে, এই বাল্যকে ওদের ওই বাঘেদের কাউন্সিলে কথা বলতে দেওয়া হতো, আলোচনা করতে দেওয়া হতো, ওর মতামত কাজ চলতো। তাহলে একমাত্র ওকেই দেওয়া হতো এই বিয়ারদের মধ্যে। হি রোজ আপ অন হিজ হেড, সে তার মাথাটা নিয়ে উঠল, অ্যান্ড গ্রান্টেড, এবং একটু গর্জনের সুরে বলে উঠল, আই স্পিক, আমি কথা বলছি, ফর দি ম্যানস কাব, এই মানুষের বাচ্চার পক্ষ হয়ে। লেট হিম রান, ওকে থাকতে দাও, উইথ দ্য প্যাক, দলের মধ্যে, অ্যান্ড বি এন্টার্ড, এবং প্রবেশ করাও, উইথ দ্য আদার্স, অন্যদের মধ্যে, মানে আরও যারা বাঘ আছে তাদের মধ্যে ওদেরকে প্রবেশ করিয়ে দাও। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজে ওকে শিক্ষা দেব। তাহলে এই বাল্য ওই বাঘেদের বাচ্চা, নেগড়ে বাঘের বাচ্চাগুলোকে ওর ট্রেনিং দিত, কীভাবে শিকার করতে হয়, কীভাবে জঙ্গলে চুপি চুপি যেতে হয়, শুকনো পাতার উপর দিয়ে কী করে গেলে শব্দ না হয়, এগুলো সব ট্রেনিং দিত ছোটোবেলা থেকে। ও বললো, ও দায়িত্ব নিল যে আমি ওকে ট্রেনিং দিয়ে তৈরি করে নেবো, কীভাবে শিকার ধরতে হয়, কীভাবে জঙ্গলে নিজেকে প্রোটেক্ট করতে হয়, এগুলো শিক্ষা দিয়ে নেব। উই নিড ইয়েট অ্যানাদার, আমাদের তবু আরও একজনের সাপোর্ট প্রয়োজন। সেড একলা বলেছিল, তাহলে বাল্যকে পাওয়া গেল একজন, আরও একজন দরকার বলছে। বাল্য হ্যাজ স্পোকেন, বাল্য কথা বলেছে, মানে ওর হয়ে, মানুষের বাচ্চাটার হয়ে। অ্যান্ড হি ইজ আওয়ার টিচার, এবং ও হয় আমাদের শিক্ষক। ফর দি ইয়াং কাবস, এই বাঘের বাচ্চাগুলোর জন্য, ছোট বাঘের বাচ্চাগুলোর জন্য। উই স্পিক্স বিসাইড বাল্য, আমরা মানে বাল্য ছাড়াও আরও কারোর কথা চাইছি, আরও একজনকে সাপোর্ট করতে হবে। এ ব্ল্যাক শ্যাডো, একটা কালো রঙের ছায়া, ড্রপড ডাউন, পড়ল, ইন্টু দ্য সার্কেল, ওই গোল বৃত্তের মধ্যে যেখানে প্রাণীগুলো নিয়ে মিটিং করছিল। ইট ওয়াজ বাঘিরা, এটা ছিল বাঘিরা। আর একটা ক্যারেক্টার এলো, দি ব্ল্যাক প্যান্থার, কালো চিতাবাঘ। এভরিওয়ান নিউ বাঘিরা, প্রত্যেকে বাঘিরাকে চিনত, মানে প্রত্যেকটা জন্তু। অ্যান্ড নোবডি ডেয়ার্ড, এবং কেউ সাহস করতো না, টু ক্রস হিজ পাথ, তার রাস্তায়
পেরিয়ে যেতে, মানে ও যেদিকে যাচ্ছে তার সামনের দিকে ক্রস করে অন্যদিকে কারোর চলে যাওয়ার ক্ষমতা থাকতো না। ফর হি ওয়াজ অ্যাজ কানিং, কারণ সে ছিল এতটাই চালাক, অ্যাজ এ জ্যাকেল, একটা শিয়ালের ন্যায়। শিয়ালকে আমরা ধূর্তু বা চালাক বলে জানি। অ্যাজ বোল্ড, এতটাই সাহসী ছিল। অ্যাজ দি বাফেলো, মোষের মতন। এই মোষরা জঙ্গলে খুব সাহসী হয়, এরা বড় বড় জন্তু, সিংহ, বাঘ এদের সঙ্গেও লড়াই করতে যায়। অ্যান্ড অ্যাজ রেকলেস, এবং এতটাই বেপরোয়া বা ভয়ঙ্কর ছিল। অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট, একটা আহত হাতির ন্যায়। হাতির আহত হয়ে গেলে খুব ভয়ঙ্কর হয়ে ওঠে ওরা। বাট হি হ্যাড এ ভয়েস, কিন্তু তার ছিল একটা কণ্ঠস্বর। অ্যাজ সফট, এতটাই কোমল। অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং, যেন জঙ্গলের মধু ঝরে পড়ছে ফ্রম এ ট্রি, একটা গাছ থেকে। জঙ্গলের মধু যখন গাছ থেকে ঝরে পড়ে ওটা খুব সফট, ঠিক ওই রকম সফট ওর ভয়েসটা। ওর প্রশংসা করা হলো গলার ভয়েসটা নিয়ে। টু কিল এ লিটিল কাফ, একটা ছোট্ট মানুষের বাচ্চাকে হত্যা করাটা ইজ সেম, হয় লজ্জার। বিসাইডস, তাছাড়াও হি মে বেটার স্পোর্ট, সে অনেক বেশি খেলা দেখাতে পারবে বা বিভিন্ন রকম ভেলকি দেখাতে পারবে। ফর ইউ, তোমাদেরকে। হোয়েন হি ইজ গ্রোন, যখন সে বড় হয়ে উঠবে। বালো হ্যাজ স্পোকেন, বালো কথা বলেছে। অন হিজ বিহাফ, তার সমর্থনে। সেড বাঘিরা, বাঘিরা বলল। মেন অ্যান্ড দেয়ার কাবস, মানুষ এবং তাদের বাচ্চারা আর ভেরি ওয়াইজ, হয় খুব জ্ঞানী। হি মে বি এ হেল্প, সে সাহায্যে লাগতে পারে। ইন টাইম, সময়ে, মানে ভবিষ্যতে। সেড একেলা, একেলা বলেছিল। ট্রুলি, সত্যি করেই। এ হেল্প ইন টাইম অফ নিড, প্রয়োজনের সময় একটা সাহায্যে লাগতে পারে। ফর নান ক্যান হোপ, কারণ কেউই তো আশা করতে পারে না। টু লিড দ্য প্যাক, দলটাকে চালনা করবে বা নেতৃত্ব দেবে ফর এভার, চিরকালের জন্য। সেড বাঘিরা, বাঘিরা বলেছিল। টেক হিম অ্যাওয়ে, নিয়ে চলো ওকে। একেলা সেড, একেলা বলেছিল। টু ফাদারুল, বাবা নেংড়ে বাঘটাকে বলো নিয়ে যাও ওকে। অ্যান্ড ট্রেন হিম, এবং তাকে শিক্ষা দাও। অ্যাজ বিফিটস, যেন যোগ্য হয়ে ওঠে। ওয়ান অফ দি ফ্রি পিপিল, এই ঠিক এই স্বাধীন জনগণের ন্যায়, মানে ওই নেগড়ে বাঘের ন্যায় যেন যোগ্য হয়ে ওঠে। অ্যান্ড দ্যাট ইজ, এবং ওইভাবেই হলো হাও মুগলি ওয়াজ এন্টার্ড, কেমনভাবে মুগলিকে প্রবেশ করানো হয়েছিল। ইন দ্য সিউনি উলফ প্যাক, সিউনির নেগড়েদের দলের মধ্যে। এখন স্টুডেন্টস, আমি অ্যান্সারগুলো পড়ছি, অ্যান্সারগুলো তোমরা দেখতে পাবে না, শুধু উত্তরগুলো দুবার শোনো, দিয়ে নিজে করো, করে ফটো করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাও, আমরা চেক করব। পড়ছি অ্যাক্টিভিটি 4, আর এর আগের অ্যাক্টিভিটিগুলো 1 পার্টে আছে। অ্যাক্টিভিটি 4, হুইচ আর দি 2 অ্যানিম্যালস, কোন দুটো জন্তু দ্যাট সাপোর্টেড, যেগুলো সমর্থন করেছিল উলফ ফ্যামিলিকে, টু রেয়ার আপ মুগলি, মুগলিকে লালন পালন করার জন্য। বিয়েটা বাল্লো অ্যান্ড বাঘিরা, এই দুইজন। অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট, নিচের তালিকাটা পূরণ করে দাও। উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, গল্প থেকে তথ্য নিয়ে। কজ মানে কারণ, এফেক্ট মানে ফলে কি হলো। কজে দিয়েছে দি টাইগার জাম্পড ইন্টু দ্য ক্যাম্প ফায়ার, বাঘটা লাফিয়ে ওই দলগত আগুনে ঝাঁপ দিয়েছিল, ফলে হি বার্নড হিজ ফিট, সে পুড়িয়েছিল তার পাগুলি। তারপরে দিয়েছে এফেক্টে, মুনলাইট ওয়াজ ব্লকড, চাঁদের আলোটা আটকে গিয়েছিল। অ্যাট দি মাউথ অফ দ্য কেভ, গুহার মুখের কাছে। কারণটা কি? কারণটা হচ্ছে শেরখানস গ্রেট অ্যান্ড স্কোয়ার হেড, শেরখানের বড় চারকোনা মাথাটা, অ্যান্ড শোল্ডার্স, এবং কাঁধগুলো ওয়ার থ্রাস, ঢুকিয়ে দেওয়া হয়েছিল ইন্টু দ্য এন্ট্রান্স, প্রবেশ পথের কাছে। তারপরে কজে দিয়েছে মাদার উলফ উড ফাইট টু ডেথ, মা নেগড়ে বাঘটা মৃত্যু পর্যন্ত লড়াই করবে, ফলে কি হলো শেরখান ব্যাকড আউট, শেরখান ফিরে এলো অফ দি কেভ মাউথ, গুহার মুখ থেকে, গ্রাউলিং, গর্জন করতে করতে। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো পূরণ করে দাও। এ, ফাদার উলফ হিয়ার্ড, বাবা নেগড়ে বাঘটা শুনতে পেয়েছিল শেরখান মাটারিং অ্যান্ড মাম্বলিং স্যাভেজলি। বি,
শের খান ওয়াজ আনএবল, শের খান অসমর্থ ছিল টু ফেস দি চ্যালেঞ্জ অফ মাদার উলফ, মা নেগড়ে বাগদার মোকাবিলা করার। বিকজ কারণ সি হ্যাড অল দি অ্যাডভান্টেজ, সে সুবিধাগুলো পেয়ে, সব সুবিধাগুলো ভোগ করবে অফ দি গ্রাউন্ড, ওই স্থলভূমির, অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং মৃত্যু পর্যন্ত লড়াই করবে। সি দি ভয়েস অফ বাঘিরা, বাঘিরার কণ্ঠস্বরটা ওয়া ছিল অ্যাজ সফট, এতটাই কোমল, অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, যেন বনের মানে মধু ঝরে পড়ছে একটা গাছ থেকে। ডি হোয়েন দি ম্যান কাব উইল গ্রো আপ, যখন মানুষের বাচ্চাটা বড় হয়ে উঠবে, হি মে হেল্প, সে সাহায্য করতে পারবে দি প্যাক, দলটাকে, অফ উলভস, নেগড়েদের। অ্যাক্টিভিটি 7 এ, অ্যান্সার দ্য ফলোয়িং। এ, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং, সব থেকে আশ্চর্যজনক জিনিসটা কী ছিল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে? অ্যান্সার, দি মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সব থেকে আশ্চর্য জিনিসটা ছিল দ্যাট যে এ হিউম্যান বেবি, একটা মানুষের বাচ্চা, যদিও কুড নট ওয়াক প্রপারলি, সঠিকভাবে হাঁটতে পারছিল না, ওয়াজ লাফিং, হাসছিল, অ্যাট দি ফিউরিয়াস ক্রিয়েচার, একটা ভয়ঙ্কর প্রাণী, লাইক উলফ, নেগড়ের মতো একটা ভয়ঙ্কর প্রাণীর দিকে তাকিয়ে, জাস্ট স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইট, ঠিক এটার সামনে দাঁড়িয়ে। আবার পড়ি একবার। দি মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ ছিল দ্যাট যে এ হিউম্যান বেবি, একটা মানুষের বাচ্চা, দো কুড নট ওয়াক প্রপারলি, যদিও সঠিকভাবে হাঁটতে পারছিল না, ওয়াজ লাফিং অ্যাট দি ফিউরিয়াস ক্রিয়েচার লাইক উলফ, ঠিক একটা নেগড়ের ন্যায় ভয়ঙ্কর প্রাণীর দিকে তাকিয়ে হাসছিল, জাস্ট স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইট, ঠিক এটার সামনে দাঁড়িয়ে। বি, ডেসক্রাইব দ্য ব্রাউন বেবি, ওই বাদামি রঙের বালকটার বর্ণনা দাও। অ্যাজ হি কেম টু দ্য উলফস ডেন, যখন সে এসছিল ওই নেগড়েদের গুহায়। দি ব্রাউন কালার্ড বেবি, ওই বাদামি রঙের বালকটা কুড নট ওয়াক প্রপারলি, সঠিকভাবে হাঁটতে পারছিল না। হি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল, উইথ এ সাপোর্ট, একটা হেল্প নিয়ে, মানে গাছের ডাল ধরে। হি ওয়াজ কমপ্লিটলি হেয়ারলেস, সে ছিল পুরোপুরি লোমবিহীন। অ্যান্ড হি হ্যাজ নো সেন্স অফ ফিয়ার, তার ভয় সম্পর্কে কোনো ধারণা ছিল না। সি, হোয়ার ওয়াজ দি পেরেন্টস অফ দি ম্যান কাব, ওই মানুষের বাচ্চার পিতামাতারা কোথায় ছিল? অ্যান্সার, শের খান অ্যাটাকড, শের খান আক্রমণ করেছিল দি ম্যান কাবস ফ্যামিলি, ওই মানুষের বাচ্চাটার পরিবারকে। অ্যান্ড হিজ পেরেন্টস র্যান অ্যাওয়ে, এবং তার পিতামাতা দৌড়ে পালিয়ে গেছিল, ফর সেভিং দেয়ার লাইফস, তাদের প্রাণ বাঁচানোর জন্য, লিভিং হিম বিহাইন্ড, তাকে পিছনে ফেলে রেখে। ডি, হোয়াই ডিড শের খান কাম, কেন শের খান এসেছিল টু দ্য ডেন অফ দি উলভস, নেগড়েদের গুহায়? ডি, অ্যান্সার, শের খান নিউ, শের খান জানতে পেরেছিল দ্যাট যে দি ম্যানস কাব কেম, মানুষের বাচ্চাটা এসেছে, টু দ্য উলভস ডেন, নেগড়েদের গুহায়। সো হি কেম টু দ্য ডেন, তাই সে গুহায় এসেছিল, অফ দি উলভস, নেগড়েদের, টু হান্ট, শিকার করতে, দি কাব, মানুষের বাচ্চাটাকে। ই, হু ওয়াজ অ্যাকেলা, অ্যাকেলা কে ছিল? গিভ এ ডেসক্রিপশন অফ অ্যাকেলা, অ্যাকেলার একটা বর্ণনা দাও। অ্যান্সার, অ্যাকেলা ছিল ফর্মার লিডার, পূর্বের নেতা, অফ দি উলভস, নেগড়েদের। হি ওয়াজ গ্রে ইন কালার, সে ছিল ধূসর বর্ণের। অ্যান্ড ওয়াজ অ্যালোন, এবং একা ছিল। হি ওয়াজ ভেরি স্ট্রং, সে ছিল খুব শক্তিশালী। অ্যান্ড কানিং, এবং চালাক বা ধূর্ত বা বুদ্ধিমান। এফ, হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, অ্যাকেলা ওয়ান্টেড, অ্যাকেলা চেয়েছিল, দি ম্যান কাব, মানুষের বাচ্চাটা, টু বি থাকুক ইন দ্য উলফ ফ্যামিলি, নেগড়ের পরিবারে? অ্যান্সার, অ্যাকেলা ওয়ান্টেড, অ্যাকেলা চেয়েছিল, দি ম্যান কাব, মানুষের বাচ্চাটা, টু বি থাকুক ইন দ্য উলফ ফ্যামিলি, নেগড়েটার পরিবারে। অ্যাজ হি নিউ, যেহেতু সে জানতো দ্যাট যে হিউম্যানস আর ওয়াইজ, মানুষেরা হয়, দেখো হিউম্যান, এমইএন, দ্যাট হিউম্যান
আর ওয়াইজ, যে মানুষেরা হয় জ্ঞানী, অ্যান্ড মাইট বি হেল্পফুল, এবং অবশ্যই সাহায্য উপকারী হতে পারবে ওয়ান ডে, একদিন, ইন ফিউচার, ভবিষ্যতে। তারপর আসছে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ এটা একটা সিকোয়েন্স করতে দিয়েছে, মানে সাজানো, রিঅ্যারেঞ্জ। এটার আমি পরপর গুলো বলে দিই। দেখো, বিয়েরটা হবে 1, 1, বিয়েরটা, ডিয়েরটা হবে 2, 2, ডিয়েরটা হবে 2, এফ হবে 3, ই হবে 4, সি হবে 5, আর এ হবে 6। অ্যাক্টিভিটি 9, রিড ইউনিটস 1 and 2 পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস, এবং ওয়ার্ডগুলো চিহ্নিতকরণ করো, ইউজ ইন দ্য টেক্সট, যেগুলো ওই গল্পে বর্ণনা দেওয়া হয়েছে, হুজ মিনিংস আর গিভিন বিলো, যাদের মানেগুলো এখানে দেওয়া আছে। তার মানে এখানকার মানেগুলো মিল করে ওখান থেকে ওয়ার্ড খুঁজতে হবে। এ, বেবি অফ উলভস, নেগড়েদের বাচ্চা হচ্ছে কাবস, CUBS। বি, ডোরওয়ে, মানে দরজার সামনে, থ্রেশহোল্ড। সি, ডিজায়ার টু হার্ট, মানে আঘাত করার ইচ্ছা, ডেসপায়ার, DESPIRE। ডি, স্পিকিং ইন এ ওয়ে, একটা ভাবে কথা বলা, দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, যেটা শুনতে বা বুঝতে খুব কঠিন। এটা দুটো হতে পারে, মাম্বলিং বা মাটারিং, যে কোনো একটা দেওয়া যেতে পারে। এরপর আসছে অ্যাক্টিভিটি আমাদের 10। অ্যাক্টিভিটি 10-এতে এখানে দিয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স বানাতে বলছে। তাহলে সেন্টেন্সটা আমি বানাই, তোমরা দেখো। অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, বরফের মতো সাদা, সেন্টেন্স। দি ফ্লাওয়ার ইজ, ফুলটা হয় অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, বরফের মতো সাদা। তারপর একটা অ্যাজ রেড অ্যাজ রোজ, অ্যান্সার। দি কালার অফ দি শার্ট, জামার রঙটা, ইজ হয় অ্যাজ রেড, এতটাই লাল, অ্যাজ রোজ, গোলাপের ন্যায়। 3, অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, একটা সিংহের মতোই সাহসী। দি বয়েজ, বালকটা হয় অ্যাজ ব্রেভ, এতটাই সাহসী, অ্যাজ এ লায়ন, একটা সিংহের ন্যায়। 4, অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, একটা হাতির ন্যায় বড়। দি রাবিশ হিপ, রাবিশ হিপ মানে নোংরা আবর্জনা স্তূপটা, ইজ হয় অ্যাজ বিগ, এতটাই বড়, অ্যাজ অ্যান এলিফ্যান্ট, একটা হাতির মতন, মানে অনেক উঁচু হয়ে গেছে নোংরা আবর্জনার ঢিপটা। 5, অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, একটা পাখির মতন মুক্ত বা স্বাধীন। নাও এখন, দি প্রিজনার মানে কয়েদিটা, PRISONER, নাও দি প্রিজনার ইজ, এখন কয়েদিটা হয় অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, একটা পাখির ন্যায় স্বাধীন, মানে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। 6, অ্যাজ ইজি অ্যাজ ABC, মানে খুব সহজ। দি ম্যাথ ইজ, অঙ্কটা হলো অ্যাজ ইজি অ্যাজ ABC এর মতন সহজ। তারপরে আসছে অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এখানে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে একটা হ্যাজ বা হ্যাভ হবে সাবজেক্ট অনুযায়ী, তারপর যে ভার্বটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের থার্ড ফর্মটা রাখতে হবে। করছি 11, দে হ্যাভ ওয়ার্কড টিল সানসেট, তারা সূর্যাস্ত পর্যন্ত কাজ করেছিল। এখানে দাগ মারতে হবে কোনখানটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাভ ওয়ার্কড এই জায়গাটা দাগ মারতে হবে। বিয়েটা হ্যাজ গান, সিয়েরটা হ্যাজ রিসিভড, ডিয়েরটা হ্যাভ বিন এইটুকু, ইয়েটা হবে হ্যাজ সাপোর্টেড। এরপর অ্যাক্টিভিটি 12, মেক সেন্টেন্সেস, সেন্টেন্স বানাও, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বানাতে হবে। ফিনিশ, তাহলে এগুলোকে পিপি করে নিতে হবে, মানে পাস্ট পার্টিসিপেল ভার্বগুলোকে বানিয়ে নিতে হবে, দিয়ে তারপর সেন্টেন্স বানাতে হবে। অ্যাক্টিভিটি 12 পড়ছে, আই হ্যাভ ফিনিশড, ইডি যোগ হবে, মাই হোম টাস্ক, আমি সমাপ্ত করেছি আমার বাড়ির পড়াশোনার কাজ। হিয়ার,
হি হ্যাজ হিয়ার্ড, ডি যোগ হবে, সে শুনেছে দি নিউজ, খবরটা। লিড, মিস্টার দাস হ্যাজ লেড, LED, মিস্টার দাস হ্যাজ লেড, নিয়ন্ত্রণ করেছে দি প্রজেক্ট, পরিকল্পনাটাকে। মিস্টার দাস পরিকল্পনাটাকে নিয়ন্ত্রণ করেছে। টেক, দি ম্যান হ্যাজ টেকেন, মানুষটা গ্রহণ করেছে সাম রেস্ট, কিছুটা বিশ্রাম। কাম, দে হ্যাভ কাম, তারা এসেছে জাস্ট নাও, ঠিক এক্ষুনি। সো, দি ম্যাজিশিয়ান হ্যাজ শন, SHOWN, মানে জাদুকর দেখিয়েছেন এ ম্যাজিক শো, একটা জাদুর অনুষ্ঠান। সাইন, দি সান হ্যাজ শোন, SHONE, ব্রাইটলি, সূর্য কিরণ দিয়েছে উজ্জ্বলভাবে। এরপর অ্যাক্টিভিটি 13, এখানেও মেক সেন্টেন্স উইথ পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। পাস্ট পারফেক্ট, রান, পাস্ট পারফেক্ট ফর্ম হচ্ছে র্যান, পাস্ট ফর্ম হচ্ছে র্যান, এটাকে পাস্ট পারফেক্ট বানাতে হবে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। রান, র্যান, রান তৈরি হবে। তাহলে এর পরে দেখো, দি বয় হ্যাড রান, বালকটা দৌড়েছিল এ লং ওয়ে, অনেকটা পথ। তারপর একটা উই হ্যাড বিগান, BEGUN, আমরা শুরু করেছিলাম আওয়ার ম্যাচ। দে হ্যাড কল্ড ইন এ ডক্টর, তারা একটা ডাক্তার ডেকেছিল। ওয়াচড, দি পিপল হ্যাড ওয়াচড, জনগণ দেখেছিল দি ম্যাচটা অন টিভিতে। প্লে, উই হ্যাড প্লেড ফুটবল। ড্রপড, দি স্টুডেন্ট হ্যাড ড্রপড, DROPPED, হিজ বুক, ছাত্রটি তার বইগুলো ফেলেছিল। বার্ন, এটা বার্নড হয়ে যাবে, BURNT। হি হ্যাড বার্নড, সে পুড়িয়ে ফেলেছিল হিজ হ্যান্ড, তার হাতটা, ইন ফায়ার, আগুনে। এরপর আসছে অ্যাক্টিভিটি 14, মানে 14, চুজ দ্য কারেক্ট অপশানস, সঠিক অপশানগুলো চুজ করা ফ্রম গিভিন ভাব ফর্ম থেকে। দি জ্যাকেল ফাউন্ড, শিয়ালটা দেখতে পেয়েছিল অনলি এ বোন, শুধুমাত্র একটা হাড়, টু ইট, খাওয়ার জন্য। অ্যাজ দি উলভস হ্যাড ইটেন, যেহেতু নেগড়ে বাঘগুলো খেয়ে ফেলেছিল এভরিথিং, সবটুকু। বি, ফাদার উলফ হ্যাড ওয়েকেন আপ, বাবা নেগড়ে বাঘটা জেগে উঠেছিল অ্যাট 7 in the evening, সন্ধ্যা 7টায়। সি, বাঘিরা অ্যান্ড বাল্য হ্যাড সাপোর্টেড, সমর্থন করেছিল দি ডিমান্ড অফ দি উলফ ফ্যামিলি, নেগড়ে পরিবারের দাবিটাকে। ডি, আই হ্যাভ ফিনিশড, আমি সমাপ্ত করে ফেলেছি মাই টাস্ক, আমার বাড়ির পড়াশোনার কাজ, ওয়েল, ভালোভাবে, বিফোর দ্য শিডিউল টাইম, নির্দিষ্ট সময়ের আগেই। ই, মেরিকম হ্যাড ওন, মেরিকম জয়লাভ করেছিল এ ব্রোঞ্জ মেডেল, একটা ব্রোঞ্জ পদক, ইন দ্য লন্ডন অলিম্পিক্সে। অ্যাক্টিভিটি 15, ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ করা উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, সঠিক ভাব ফর্ম নিয়ে। মুগলিজ প্যারেন্টস, মুগলির পিতামাতা, র্যান অ্যাওয়ে, পাস্ট টেন্স হিসেবে র্যান অ্যাওয়ে, দৌড় পালিয়ে গেছিল। লিভিং দ্য লিটল বেবি, ছোট্ট শিশুটাকে ফেলে রেখে। শেরখান এসেছিল টু দ্য কেভ, গুহায়, অফ দি উলভস, নেগড়েদের, ইন সার্চ অফ মুগলির খোঁজে। দি উলভস ওয়ান্টেড, নেগড়েরা চেয়েছিল টু রেয়ার অফ মুগলিকে লালন পালন করতে। বাঘিরা অ্যান্ড বাল্য সাপোর্টেড, সমর্থন করেছিল দি ডিমান্ড অফ দি উলভস, নেগড়ের দাবিটাকে। ফাইনালি পরিশেষে একেলা রাজি হয়েছিল। অ্যাক্টিভিটি 16, আমি এখানে রাইটিংগুলো শুধুই মুখে বলছি, তোমরা দুবার শুনে নিজে প্র্যাকটিস করে লেখো। এই রাইটিং মুখস্থ করাটা স্টুডেন্ট সমাজের মনে হয় তেমন ভালো হবে না, মাধ্যমিক বেল্টে গিয়ে প্রায়
না জানা বা আনকমন রাইটিংসের সম্মুখীন হতে হবে। তাই এখন থেকে নিজে লিখতে শেখাটাই খুবই ভালো। তাছাড়াও রাইটিংগুলো আমাদের, এগুলো আমি ক্লাস টেস্টের মতন করে বলছি। একটু যদি স্ট্যান্ডার্ড রাইটিংস তোমরা পেতে চাও, এগুলিরই নাম আমাদের চ্যানেলে লেখো, পেয়ে যাবে। এখন পড়ছি আমি, রাইটিং দুটো আছে, এই 16 আর 17 দুটোতে পড়ছি, শোনো। অ্যাক্টিভিটি 16, এখানে রাইট এ শর্ট স্টোরি, একটা ছোট গল্প লিখো। এটা আমি ক্লাস টেস্টে যেরকম লিখতে হয় সেরকম টাইপের বলছি। মাথায় যে স্টোরিটার নামটা হবে এ হেয়ার অ্যান্ড টর্টাস। এ হেয়ার অ্যান্ড টর্টাস, একটি খরগোশ এবং কচ্ছপ। ওয়ান্স, এক সময়, এ হেয়ার ওয়াজ প্রাউড, একটি খরগোশ ছিল গর্বিত, ফর হিজ রেস, তার দৌড়ের জন্য। হি ওয়ান ডে লাফড, সে একদিন হেসেছিল, অ্যাট এ টর্টাস, একটা কচ্ছপের দিকে। ফর হিজ স্লো রেস, তার ধীর দৌড়ের জন্য বা ধীর দৌড়গতির জন্য। অ্যান্ড চ্যালেঞ্জড, এবং প্রতিযোগিতায় আহ্বান করেছিল, ইন এ রেস, একটা দৌড়ে। দি টর্টাস অ্যাকসেপ্টেড ইট, কচ্ছপটা এটা গ্রহণ করেছিল, মানে এই প্রতিযোগিতাটা। অন দি প্রপোজড ডেট, ওই প্রস্তাবিত দিনটাতে, দি রেস ওয়াজ স্টার্টেড, প্রতিযোগিতাটা শুরু হয়েছিল। দি হেয়ার র্যান ফাস্ট, খরগোশটা প্রথমে দ্রুত দৌড়েছিল। অ্যান্ড বিকেম টায়ার্ড, এবং ক্লান্ত হয়ে পড়েছিল কিছুক্ষণ পর। সো তাই, হি স্যাট আন্ডার এ ট্রি, সে বসেছিল একটা গাছের নিচে, টু টেক সাম রেস্ট, কিছুটা বিশ্রাম নিতে। সাডেনলি, হঠাৎ, হি ফেল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। দি টর্টাস স্লোলি কেম, কচ্ছপটা ধীরে এসেছিল, টু দ্য স্পট, স্থানটাতে, হয়ার দি হেয়ার ওয়াজ, যেখানে খরগোশটা ছিল। হি ডিড নট ওয়েক হিম আপ, সে তাকে জাগায়নি। অ্যাট লাস্ট, অবশেষে, দি টর্টাস রিচড, খরগোশটা, কচ্ছপটা পৌঁছে গিয়েছিল। অ্যাট লাস্ট, অবশেষে, দি টর্টাস রিচড, কচ্ছপটা পৌঁছে গিয়েছিল, অ্যাট দি গোল, লক্ষ্যস্থানে। অ্যান্ড ওন দ্য রেস, এবং দৌড় প্রতিযোগিতায় জিতে গিয়েছিল। মোরাল, স্লো অ্যান্ড স্টেডি, ধীর এবং স্থির, অলওয়েজ উইন, সর্বদাই জয়লাভ করে। তারপর অ্যাক্টিভিটি 17 দিয়েছে, তুমি একটা চিড়িয়াখানা পরিদর্শনে গিয়েছিলে বাবা মায়ের সাথে, এসে ফ্রেন্ডকে চিঠি লিখে জানাও কীরকম কী দেখলে সেখানে। তাহলে এটা পড়ি। টু মাই ডিয়ার ফ্রেন্ড রবিন, বাঁ দিকে লিখতে হবে এটাকে, আর ডান দিকে ওপরে ঠিকানা লিখতে হবে, তোমার নিজস্ব ঠিকানা। আমি একটা বসাই, তুমি পাল্টে নিও। তাহলে টু মাই ডিয়ার ফ্রেন্ড রবিন, বাঁ দিকে ওপরে, আর ডান দিকের ওপরে লিখতে হবে ভিলেজ প্লাস পোস্ট, খাঁদরা, ডিস্ট্রিক্ট পূর্ব বা পশ্চিম বর্ধমান, আর ডেট, একটা তারিখ দিয়ে দিলে। দিয়ে শুরু করছি। আই হ্যাভ রিসিভড, আমি পেয়েছি, ইয়োর সুইট লেটার, তোমার সুন্দর চিঠিটা। আই অ্যাম ভেরি গ্ল্যাড, আমি হয়েছি খুব আনন্দিত, টু নো, জানতে পেরে, দ্যাট, যে, ইউ আর অল ওয়েল, তোমরা সবাই ভালো আছো। ইন মাই প্রেজেন্ট লেটার, আমার এই বর্তমান চিঠিতে, আই অ্যাম ডেসক্রাইবিং ইউ, আমি তোমাকে বর্ণনা দিচ্ছি, অ্যাবাউট মাই ভিজিট অফ এ জু, আমার একটা চিড়িয়াখানার পরিদর্শন নিয়ে। দিয়ে প্যারা করে লিখতে হবে, দিস ইয়ার, এই বছরে, অন জানুয়ারি 15, জানুয়ারি 15 তারিখে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু ভিজিট, পরিদর্শন করতে, দি আলিপুর জু, আলিপুর চিড়িয়াখানাটা, উইথ মাই পেরেন্টস, আমার পিতামাতার সাথে। ইট ইজ এ ভাস্ট জু, এটা হয় একটা বিশাল চিড়িয়াখানা, উইথ অল টাইপস অফ অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, সমস্ত রকমের প্রাণী এবং পাখি নিয়ে। আই স দেয়ার, আমি দেখেছিলাম সেখানে, এলিফ্যান্ট, হাতি, লায়ন, সিংহ, টাইগার, বাঘ, ক্যামেল, উট, মাংকি মানে বাঁদর, ওয়াইল্ড ডগস মানে বুনো কুকুরগুলোকে, স্নেক্স, সাপেদেরকে, অ্যান্ড সো মেনি কাইন্ডস অফ বার্ডস, এবং অনেক রকমের পাখি। অল অফ দেম ওয়ার, তারা সবাই ছিল, ইন দেয়ার কেজেস, তাদের খাঁচাগুলোর মধ্যে। সাম অফ দেম ওয়ার, তাদের মধ্যে কিছু ছিল, ভেরি ইন্টারেস্টিং, খুব আকর্ষণীয়। পিপিল ওয়ার ফিডিং
জনগণ খাওয়াচ্ছিল দেম তাদেরকে ফ্রম আউটসাইড দ্য কেজ, খাঁচার বাইরে থেকে। আই ফেল্ট সরি, আমার দুঃখ অনুভব হয়েছিল, সিইং দেম তাদেরকে দেখে, ইন দ্য কেজ, খাঁচার মধ্যে। আই থিঙ্ক আমি মনে করি দ্যাট যে দে শুড নট বি কেপ্ট ইন কেজেস, তাদেরকে খাঁচার মধ্যে রাখা উচিত নয়। দে শুড বি ফ্রিড ইন জঙ্গল, তাদেরকে মুক্ত করে দেওয়া উচিত জঙ্গলের মধ্যে। আই ওয়ান্ডার্ড দেয়ার, আমি ঘুরে বেরিয়েছিলাম সেখানে ফর নিয়ারলি 2 আওয়ার্স, মোটামুটি 2 ঘন্টা ধরে, অ্যান্ড এনজয়েড ভেরি মাচ, এবং খুব ভালোভাবে উপভোগ করেছিলাম। তারপর আবার প্যারা করে লিখতে হবে, নো মোর হিয়ার, এখানে আর নয়, মোর অনেক কথা হবে, হোয়েন উই মিট, যখন আমাদের সাক্ষাৎ হবে, উইথ লাভ টু ইউ, তোমাকে ভালোবাসে জানিয়ে, আই অ্যাম এন্ডিং মাই লেটার, আমি আমার চিঠি শেষ করছি। দিয়ে ডান দিকে লিখতে হবে নিচে ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার নাম, আর বাঁ দিকে ফ্রেন্ডসের অ্যাড্রেস বক্সের মধ্যে